Hi guys, welcome back to my channel. My name is Momita. তো মন্দারমণিতে নেক্সট ডে 2 তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। তো সকালবেলা বেরিয়ে একটুখানি সামনেটা ঘুরে নিচ্ছি আর ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তো রাতে এত ঠান্ডা লেগে গেছে আর রাতে এতটাই ঠান্ডা হয়ে গেছিলো রুমটা, তো সেই কারণে মানে ভীষণ পরিমাণ ঠান্ডা লেগে গেছে, চোখ থেকে সমানে জল পড়ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে একটা সানগ্লাস পরে নিয়েছি, মানে দিনের আলোতে আমি তাকাতেই পাচ্ছিলাম না। তো রেডি হয়ে নিয়ে আর এমনিও সানগ্লাসটা ডে টাইমে পরতে হতো, ভীষণ রোদ ছিল আর খুব হাওয়া অ্যান্ড ভীষণ রোদ। আর আমরা যে কটেজটায় থেকেছিলাম একদম সি বিচের সামনে, তো ভীষণ সুন্দর জায়গা। আমরা খুব অল্প সময়ের জন্যই গিয়েছিলাম, কিন্তু খুব ভালো সময় কেটেছে, খুব রিল্যাক্স, অত ভিড় ছিল না। মন্দারমণিতে একটু হালকাই থাকে তো দীঘার থেকে। তো আমরা রাতে দীঘায় গিয়েছিলাম, কিন্তু বিভৎস ভিড়, তো মানে ওখানে থাকলে আর দীঘাতে ভালো লাগবে না। তো একটু দাঁড়ানোর জায়গা নেই, তো সবাই একটুখানি রিল্যাক্সের জন্যই বাইরে ঘুরতে যায়, হয়তো 1-2 দিনের জন্য। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট, তো এখানে বুফে দেওয়া থাকে, তো অনেক কিছুই আমাদের ব্রেকফাস্টে ছিল। তো যেটা যেটা খাবো সেটা নিয়ে নেব। তো বসে আমরা গল্পই করছি আর আলোচনা করছি কে কী করবো, কোথায় যাব, এই তো। আর মানে আমি তো শুধু মানে কেঁদে কেঁদে ভাসাচ্ছি, মনে হচ্ছে যে এত চোখ থেকে জল পড়ছে। তো এই তো তারপর আমরা বিচে যাব, সুইমিং পুল, তো কোনটা কী যাব সেটাই মানে আমাদের বাড়িতে ভয়েস রেকর্ড দেওয়াটা এতটাই ইম্পসিবল, কি বলবো, এত গাড়ি যায় বাড়ির সামনে থেকে, এত গাড়ি যায়, মানে কি বলবো। তো আমি সময়ই পাচ্ছিলাম না একদমই। তো আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ব্রেড নিয়েছি, পুরি, তারপর এগ পোচ, তো আর টি। এই তো মানে আরও অনেক কিছু ছিল, কেউ কর্নফ্লেক্স খেলেও খেতে পারে, তো সব টাইপের যে যেরকম পছন্দ করে সবই ছিল। তো আমার বাটার টোস্টটা খুব ভালো লাগে, তো আমি বাটার টোস্ট নিয়ে নিয়েছি। তারপরে পুরি সবজি আর এগ বয়েলও ছিল। তো আমরা পোচ নিয়েছি, মানে আমি পোচ নিয়েছি। তো আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করছিলাম। তো এই গল্প করছি আর এরপর আমরা কোথায় যাব। তো বিভৎস পরিমাণ, তো আমি তো বলছি যে দিনের বেলাটা মানে আজকে মুখ করে সানগ্লাস পরে কাটাতে হবে, আর পারছি না, মানে এত চোখটা ব্যথাও করছিল। তো এই তো লাস্ট টিয়ের জন্যই অপেক্ষা করছি। তো পুরি সবজি খাচ্ছি, তো সবাই বলছে যে আর কটা নিলে, তুমি তো এত ভালোবাসো। তো কী বলবো, আমি অনেক দিন বাদে খাচ্ছি, কেন টোটালি আমি এগুলো ফ্রাই খাওয়া তো বন্ধ করে দিয়েছিলাম। তো একটু ডায়েট, মানে হালকা ফুলকা ডায়েট, সেই পরিমাণ ডায়েট তো করতে পারছি না, কিন্তু এই হালকা এক্সারসাইজ অ্যান্ড ডায়েট করছি, যদি একটুখানি রোগা হয়ে যায়। আমার বেলি ফ্যাটটা এত পরিমাণ হেভি হয়ে গেছে, তো সেই কারণে একটু এক্সারসাইজের দরকার, তো সেটাই করছিলাম। তো এখানে কোথাও গেলে তো আর ডায়েট হয় না। তো লাস্ট টিটা চলে আসলো, টিটাকে আর মানে কি বলবো, আমি টিটা ছাড়তে পারবো না। অনেকেই বলে যে ডায়েটে তোমরা চিনি খাবে না, কিন্তু আমি চিনি ছাড়া তো ভালোই লাগে না, তো না খাওয়া সমান। তো এই তো আমাদের টি কমপ্লিট হয়ে পর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবারে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো, আর গল্প করতে করতে এত নয়েজ চারিদিকে, তো কি বলবো, একটু কোথাও জায়গা পাচ্ছি না যে একটু ভয়েস রেকর্ড দেবো। তো এই তো বেরিয়ে পড়েছি, বলবো। পাশটা ভীষণ সুন্দর কটেজ, ছোটো ছোটো কটেজগুলো আছে। তো এই কটেজগুলো মানে সবাই সবার মতন থাকতে পারবে। সামনে গার্ডেন আছে, আমাদের যেখানে কটেজটা দিয়েছিল সেখানে সি বিচ তো একদম সামনে, বসার আর তোমরা শোয়া বেডও ছিল, শোয়া বসার সবই তোমরা ওখানে বসতে পারবে, সময় কাটবে। কিন্তু তো উপরটা শেড ছিল না, তো ভীষণ রোদ, ডে টাইমের জন্য দিনের বেলাটা এত আলো বেশিক্ষণ বসা যায় না, তাও অনেক সময় একটু ভালো লাগে। আর এত হাওয়া ছাড়ছিল, তো সেই কারণে আরও বেশি ভালো লাগছিলো। তো চলো এরপর রেডি হয়ে নিয়েছি, তো বিচে যাব। তো প্রথমে কী পরবো বলে আজকে আমি পুরো কালো হওয়ার জন্য রেডি, ট্যান আমাকে ধরে নিয়েছে বলে বলতে পারো। তো প্রথমেই সানস্ক্রিন বেশি করে লাগিয়ে নিয়েছি, আমি তো পুরো সানস্ক্রিমের উপরই ছিলাম। তো এটা আমার ফেভারিট সানস্ক্রিন, নিউট্রিজেনার, এটা ভীষণ ভালো কাজও করে আর আমার স্কিনের জন্যও তো ভীষণ ভালো লাগে। আমি বহু বছর ধরে এই সানস্ক্রিনটা ইউজ করছি, তো আমার এটা ভীষণ ভালো লাগে। তো আর আমার স্কিনে কাজ, অয়েলি স্কিনের জন্যও ভালো, ড্রাই স্কিনের জন্যও ভালো। তো এইটা আমি বিচের জন্য রেডি হয়ে নিয়েছি, বিচ অ্যান্ড পুল। তো এখন আমাদের বিচ আর পুল, প্রথমে বিচে যাব, নেক্সট তারপর পুলে যাব। তো
তার জন্য রেডি হয়ে নিয়েছি, ঝটপট করে রেডি হচ্ছি। তো আমি একটা কট সেট পরেছি, স্কার্ট আর টপ, মানে আমি শর্ট নিয়ে নেব ভেবেছিলাম, কিন্তু হচ্ছে আমি যেই শর্টগুলো পছন্দ করি সেই আমার ওই টাইমের মধ্যে আমি পাইনি, আর যেগুলো ছিল সেগুলো আমার পছন্দ না। তো আমি যেই টাইপের ড্রেস পছন্দ করি সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আমাকে বলছে এটা কী করছো, আর একটু জুয়েলারিগুলো যেগুলো ছিল সেগুলো খুলে নিচ্ছি, কেন ওখানকার সি বিচের জলটাতে সব জুয়েলারিগুলো একটুখানি এরকম নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি জুয়েলারি খুলে নিয়েছি। তো এই যে যাচ্ছি, বাইরে ভীষণ রোদ, তো আমি কিছুতেই দেখো তাকাতে পারছি না, এত চোখে ডাইরেক্টলি রোদটা লাগছে। তো কি করব, তো এই করেই যাচ্ছি, এই করে চোখে ভীষণ কষ্টও হচ্ছিল। তো আমি জানি কোথাও যাওয়ার আগে পিছু তো কিছু না কিছু হবে, তো এত সুন্দর লাগছিল। সি বিচে প্রচুর ওখানে হচ্ছে শামুকগুলো পড়া ছিল, তো আমি এমনি একটা একটা করে কুড়িয়ে নিচ্ছিলাম। তো আমার এত ভালো লাগে, তো আমি বাড়িতে সাজিয়েও রাখি। তো আমি হচ্ছে কোনো ব্যাগ বা কিছুতে ডেকোরেট করি, আমার ভীষণ ভালো লাগে, আমি কিনেছিও। আর এখানে অনেক পড়া ছিল, কি সুন্দর মিষ্টি লাগছিলো দেখে। আমি তো নিচ্ছি, তখন আমাকে বলছে যে এগুলো ছেড়ে চলো, আগে তো বিচে চলো, জলে চলো, বেশি সময় হাতে নেই, চলো। তো মামামের জন্য আর বেশিক্ষণ ওখানে থাকতেও ভালো লাগে না। তো আমাদের এই বিচটা প্রচণ্ড ফাঁকা ছিল, আর দীঘাতে না খুব ভিড় থাকে, কোথাও সেরকমভাবে দাঁড়ানো যায় না, ভিডিও তো তোমার করাই যায় না। তো ফার্স্ট গিয়ে আমি বলেছি না, আগে হচ্ছে আমার ভিডিও তুলে দিতে হবে, তারপর আমি হচ্ছে জলে নামবো। তো আমি একটু দাঁড়িয়ে ভিডিও তুলে নিলাম। তো এখানে এত ভালো লাগছিল, আর হাওয়াটা দেখছো, আমি চুল তো ছাড়তেই পারছিলাম না, পুরো চোখে মুখে, আমার না মুখে চোখে চুল পড়লে ভীষণ বিরক্ত লাগে, অস্থির অস্থির মনে হয়। তো আমি একটু ছেড়েই আবার গুটিয়ে নিয়েছি, আর পারা যাচ্ছিল না। আর এখানের হাওয়াটা নন স্টপ এরকমই চলতে থাকে। আর আমরা যেই রিসর্টটায় ছিলাম, তো এত রিল্যাক্সিং আর ভীষণ ভালো, মানে উইকেন্ডে হচ্ছে একটু ভিড় হবে, তো আমরা উইকেন্ডে যাইনি, তো আগে গিয়েছিলাম, সেই কারণেই আমরা একটু ফাঁকা পেয়েছিলাম। বিচ আমার সব সময়ের জন্য ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো সমুদ্র তো মানে আমি যে কতবার গিয়েছি, দুদিন ছুটি থাকলেই আগে হচ্ছে মানে আমরা দৌড়ে বিচে চলে যেতাম। তো আমাদের কলকাতাতে বিচ বলতে সামনে আমরা এটাই পাই, হচ্ছে তোমার মন্দারমণি আর হচ্ছে দীঘা। তো গোয়া একটু হাতে সময় নিয়ে যেতে হবে, তো সেই কারণেই আমরা প্ল্যান করলাম। তো আমরা প্ল্যান করলাম যে আমরা দীঘাতেই যাব। তো এই তো গিয়ে সামনেই তো মাম্মামের ফার্স্ট টাইম, তো মাম্মামকে নিয়ে আমরা সবাই গেছি ফার্স্ট, তো কোভিডের আগে 2-3 বছর আগেই লাস্ট আমরা গিয়েছিলাম। তো তারপর আর কোথাও বেরোনো হয়নি। তো তারপর নেক্সট হচ্ছে এখানে বেরিয়েছিলাম। তো পুলে নামার আগে বাইরে পুলের সামনে একটা শাওয়ার মতন আছে, তো সেখানে শাওয়ার নিয়ে তারপর যেতে হবে, যেন জলটা নোংরা না হয়, বালি বালি না হয়, ক্লিন থাকে। তো সেই কারণে তো এখানে দাঁড়িয়ে এত সুন্দর জায়গাটা, কিন্তু আমার না কীরকম লাগছিলো, এখানে একটুখানি তো নিতেই হবে, না হলে তো পুলে নামতে পারবো না। তো একটুখানি শাওয়ার নিয়েই চলে এসেছি। তো এরকম শাওয়ারটা ভালোই লাগে। বাইরে হচ্ছে তারপর হচ্ছে আমরা পিচে ঝাপাঝাপি করার পর অনেকক্ষণ আমরা সে তোমার সমুদ্রে ছিলাম। তো তারপর হচ্ছে উপরে চলে এসেছি। তো এবার পুলে নামবো। তো পুলে তো আমরা আগের দিন হচ্ছে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো, তখন পুলে নেমেছিলাম বলে তখন একটু অন্যরকম ছিল, কিন্তু এখন এতটা রোদ, তো সানগ্লাস ছাড়া তুমি আসতে, মানে সানগ্লাস ছাড়া কিছুতেই তুমি ওখানে যেতে পারবে না, থাকতে পারবে না। তো আমি সানগ্লাসটা পরে একটু খুলে দেখছিলাম, কিন্তু একদম তাকাতে পারছিলাম না। তো আর লাউড মিউজিক চলছে, তো সেই কারণে তো আর ভয়েস রেকর্ডই দিতে হবে। তো এখানে খুব সুন্দর, প্রথম দিন একটু ভয় করছিল, তো আজকে তো ভয় করছিল না, সাঁতার না জানলেও অন্তত ডুবে যাবো না এইরকম। তো আমরা অনেকক্ষণ পুলে ঝাপাঝাপি করার পর তারপর হচ্ছে একটুখানি কিছু ড্রিঙ্কস নেব। তো আমি বলেছি একটুখানি কিছু নেব, খাবো। তো আমি লেমন জুস অর্ডার করেছি, তো এইসব জুস যা যা আছে তার মধ্যে আমি লেমনটা নেবো। বলেছি লেমনটা নিয়ে এত টক খেতে পারছি না, আমি বেশি একদমই টক খেতে পারি না। তো আমি তো বলছি বাবা আমারটা তো আমি খেতে পারছি না, কিন্তু কী করবো। তারপর বামবামের থেকেও একবার একটু ট্রাই করলাম। তো ওয়াটারমেলনটা বেশ ভালো আর খুব সুন্দর বানিয়েছে। তো আমাকে বলছে আর কোনো হার্ড ড্রিঙ্ক কি চলবে কি না, আমি হ্যাঁ ওটাই বাকি আছে এখন হার্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য। তো আমরা এই নিয়েই হাসাহাসি করছিলাম যে সফট ড্রিঙ্ক খেয়েই একটু নর্মাল থাকি, হার্ড ড্রিঙ্কের কথা পরে চিন্তা করব বলে এই হচ্ছে হাসাহাসি চলছিল। তো না কোনো ড্রিঙ্কস তো আমি করি না,
অনেকেই হয়তো করে বা করা পছন্দ করে, তো যাদের পছন্দ, তো আমাকে দেখে মনে হয় হয়তো অনেকেই মনে করে তো অনেক টাইপের ড্রিঙ্কস হয়তো করে থাকি, কিন্তু সেরকম কোনো ব্যাপার না, কোনো টাইপের ড্রিঙ্কস আমি খাই না। তো সফট ড্রিঙ্কসই আমরা নিয়েছিলাম। তো তারপর এই আমাদের হই 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 চলছিল, আর যত সময় যাচ্ছিলো আরও পুল একটু ভিড় হচ্ছিলো, চারিদিক থেকে লোক আসছিলো, তো আমাদের ওঠার টাইম হয়েই গেছিলো। এই